আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরের সঙ্গে আছি আমি ফারহানাইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাকে বরণ করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খুলনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তাকে বরণ করতে আলাদা সভা করেছে খুলনা জেলা ও মহানগর বিএনপি। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে খুলনা থেকে অনেক নেতাকর্মী এখন ঢাকামুখী। ৬টি আসনে মনোনয়ন পাওয়া ও মনোনয়ন প্রত্যাশী নেতারাও ঢাকায় বড় শোডাউন দেখাতে চান। সারা বাংলাদেশে উচ্ছ্বাস আর আনন্দের জোয়ার বইছে। প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য যে যার মতো করে পারছে ঢাকার পথে রওনা হচ্ছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সমাবেশ সফল করতে বরিশাল বিভাগ থেকে ২০০-রও বেশি বাস ও ৫০টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এসব যানবাহনে বরিশাল থেকে ঢাকায় আসবেন কয়েক লাখ নেতাকর্মী। আশা করি মিলে বিশ্বভাবে ১ লাখ লোক উপস্থিত হবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাজীপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে মহানগর কৃষক দল। স্বদেশ প্রত্যাবর্তন সমাবেশ সফল করতে জামালপুরে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মেহেরপুরে আনন্দ মিছিল করেছে মেহেরপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন। মিছিলে গাংনী উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আল মুকসিদ, চ্যানেল আই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিজ নিজ এলাকায় মনোনয়নপত্র উত্তোলন করেছেন প্রার্থীরা। রাজশাহী ৩ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াত ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যাপক আবুল কালাম আজাদ। পবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সেই সময় পবা ও মোহনপুর উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছিলেন। ফেনীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সে সময় তার সাথে ছিলেন এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক ও মিডিয়া সম্পাদক হাবিব মিয়াজি ও অন্য নেতারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে বিভিন্ন দলের সমর্থিত প্রার্থীর সাথে সাথে মনোনয়নপত্র সংগ্রহ করছেন মনোনয়ন বঞ্চিতরাও। চট্টগ্রাম ১৪ চন্দনা এসে ডক্টর কর্নেল অলি আহমেদের আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা এম এ হাশেম রাজু। চট্টগ্রাম ৬ রাউজানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার। এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড, হাটহাজারী, বাঁশখালী ও মহানগর ৯ আসনে বিএনপির বঞ্চিত নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। নোয়াখালী ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মামলায় জড়িয়ে ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি। উদীচী ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ সহ দীপু দাসকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাতক্ষীরার উদীচী সহ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ময়মনসিংহের ত্রিশালে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। ভোলায় রেইস প্রকল্পের আওতায় বেকারদের জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রধান অতিথি ছিলেন জিজেইউএস এর অতিরিক্ত পরিচালক মোস্তফা কামাল। ফেনীতে দরিদ্র ও বিধবা নারীদের সেলাই মেশিন বিতরণ করেছে ফেনী প্রবাসী ফোরাম ইউএই নামে স্বেচ্ছাসেবী সংগঠন। ১২ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন বারবকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ মাহবুবা হক।
মেহেরপুরে সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।